মাত্র 4,500 টাকাতে যশোর থেকে পার পারসন সকল খরচে ইভেন্ট ডেকোরেশন 3 রাত 2 দিন অলমোস্ট 1800 ফিট উপরে এই অ্যামেজিং ভিউ এবং এত সুন্দর জায়গায় 2 দিন কাটানো সম্ভব। কিন্তু কিভাবে তা জানতে হলে এই ব্লগটা শেষ অবধি দেখতে হবে। এক্সাম শেষ হওয়ার পরেই মাত্র এমন একটা সামার ভ্যাকেশনের জন্য মনটা ছটফট করতেছিল, বাট যেই কথা সেই কাজ। সিদ্ধান্ত নিলাম মেঘের রাজ্য যাব। কোনো ডিলে না করে গ্রুপের সাথে ব্যাগ গুছিয়ে আমরা রওনা দিয়ে দিলাম সাজেকের উদ্দেশ্যে। সো ফার্স্টেই আমরা যশোর থেকে ঢাকায় চলে যাই। আমরা সায়দাবাদে যেয়ে লাভি। সো ওইখানে অনেকগুলো বাস ছিল যারা সাজেক যাবে। তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিই। তারপর আমাদের কুমিল্লায় খাবারের জন্য একটা ব্রেক দিই, এখানে যে রাতের খাবার খেয়ে নিই। অ্যান্ড ড্যাম ঘুম থেকে উঠে ডিরেক্ট উই এনজয় দিস ভিউ। এত সুন্দর রাস্তার দুই সাইডেই পাহাড় এবং মাঝখান থেকে আমরা এবং মেঘ চারিপাশে। তারপর আমাদের নাস্তার জন্য ব্রেক দেয় একটা জায়গায়, এটা খাগড়াছড়ি নকশিপল্লী। এখানে আমাদের সকালে খাবার জন্য তারা ব্রেক দেয়। সকল খাবারের খরচ কিন্তু তাদের মধ্যেই ছিল। তো এখানে আমাদের সকালবেলায় তারা দিয়ে দেয় খিচুড়ির সাথে একটা ডিম ছিল। তো এই নকশিপল্লীর খাবারটা আমার কাছে ভালোই লাগছে। দেন আমরা চলে যাই আবার সাজেক যাওয়ার উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে কিছুটা দূরে সব টুরিস্ট অ্যান্ড কার্স এই স্পটটাতে পৌঁছায়। সেফটি পারপাসে একটা টাইম লট দেওয়া থাকে, টাইমের মধ্যে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে সবগুলো টুরিস্টকে সাজেক অবধি এগিয়ে দেয়। এই স্পটটাতে নানা ধরনের পাহাড়ি ফল এবং সকল কিছু পাওয়া যায়। সো এখান থেকে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সুন্দর একটা প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেলাম আমাদের রিসোর্টে। আমরা দুপুর 1টার দিকে যেয়ে পৌঁছাই। দেন রুম থেকে এই ভিউটা ছিল অসম্ভব সুন্দর। এটা আসলে ফোনের থেকে বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে যাই আবার দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। সো এখানে খাবারের আইটেমে ছিল আলু ভর্তা, বাঁশের মধ্যে যে মুরগির মাংসটা রান্না করা হয় সেইটাই আর কি, অ্যান্ড ছিল বাঁশকুড়ুল বিভিন্ন সবজিতে রান্না করা। তো এইগুলা খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাই একটু রেস্ট নেওয়ার পর বিকালে হ্যালিপ্যাডে এবং আশেপাশে অনেক জায়গায় ঘোরাঘুরি করি অ্যান্ড এখানকার স্ট্রিট ফুডগুলো ট্রাই করি। এখানে কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, যেমন ব্যাম্বুটি এবং পাহাড়ি অঞ্চলের যত রকম খাবার টুকটাক সব কিছুই এখানে আছে। দেন আমি কিছু খাবার এখান থেকে ট্রাই করি। দেন আশেপাশে একটু ঘোরাঘুরি করার পর যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, সো রিসোর্টে চলে যাই একটু রেস্ট নেওয়ার পর আবার রাতে ডিনার করার জন্য বের হয়ে যাই। অ্যান্ড বাম্বু ব্রানি অ্যান্ড সাথে বাম্বু সালাদ এগুলো ট্রাই করি। এগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল। দেন আমি আবার পার্সেল নিয়ে নিই, একটা গ্রিল নিয়ে নিই, 2টা রুটি নিয়ে নিই। তো তারপরে একটু বাজারে ঘোরাঘুরি করি, কিছু জিনিস কেনাকাটা করি। এই ব্লগে বেসিক্যালি এতটুকুই থাকছে। এর পরের ব্লগে থাকছে সাজেকে কোথায় ঘুরলাম ও কি খেলাম ও স্পেশালি লোসাই গ্রামে গিয়ে কি করলাম।